আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো রেইনবো পুডিং। দেখতে খুবই সুন্দর, কালারফুল, বাচ্চারা খুবই পছন্দ করবে। বাচ্চাদের জন্মদিনে বাসায় মেহমান এলে বানিয়ে দিতে পারেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি ক্লিক করুন যাতে করে আমি ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর রেইনবো পুডিং বানানোর জন্য আমার লাগবে ডিম নিয়েছি 7টি, এভাপোরেট নিয়েছি 1.5 কাপ। এটা 3 কাপ দুধকে ঘন করে 1.5 কাপ করে নিলেই চলবে। আর কনডেন্স মিল্ক নিয়েছি 1 কাপ। আমি এখানে চকলেট পাউডার নিয়েছি, আপনারা চাইলে কোকো পাউডারও ইউজ করতে পারেন। আর আমি কালার করার জন্য এখানে 4 রকমের ফুড কালার নিয়েছি, লাল, নীল, সবুজ, হলুদ। আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ফেটিয়ে নেব। ডিমগুলো চেষ্টা করবেন রুম টেম্পারেচারের হতে, ফ্রিজে থাকলে আগে থেকে বের করে নেবেন। দিয়ে দিচ্ছি এভাপোরেট মিল্ক, দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনাদের যদি সুগার কম হয় এই অবস্থায় দেখে একটু দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, কিন্তু আমি যেহেতু কনডেন্স মিল্ক ইউজ করেছি তাতে আলাদা করে আর চিনি দেওয়ার কোনো দরকার নেই। তা আমি এগুলোকে কালার দিব, সেজন্য আমি আলাদা আলাদা গ্লাসে নিয়ে নিব। ব্যাটারটাকে 5টা গ্লাসে দিয়েছি, এখন কালার করে নিব। এখন রেড কালারটা দিয়ে দিচ্ছি। পাউডারটা করে নিয়েছি, সবগুলো কালার রেডি করে নিয়েছি। দিলে আমি 1 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। রাইসটা যেন এক জায়গায় পুড়ে না যায়, নেড়ে নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু তিতে হয়ে যাবে। রেডি হয়ে গেছে। এখন আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে নিয়ে নিচ্ছি, দিয়ে চারপাশে লাগিয়ে দিব। ক্যারামেলাইজটা দেখুন বসে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি চকলেটের ব্যাটারটা, ঢাকনা লাগিয়ে দিচ্ছি। দিয়ে এখন চুলার আঁচটা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। মিনিট হয়ে গেছে, এখন আমি চেক করে নিচ্ছি। দেখুন উপরের অংশটা হয়ে গেছে, ধরা যাচ্ছে। এখন আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি, একদম কাছে থেকে ঢাললে ভালো হবে। দিয়ে আবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢেকে দিচ্ছি। পানিটা আপনারা চেক করে নেবেন, যখন শেষ হয়ে যাবে পানিটা আবার ফিল আপ করে দিবেন। দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা। দেখুন এটা ক্লিয়ার বের হয়েছে, এটা হয়েছে। এখন তৃতীয় লেয়ারটা দিয়ে দিব। এটা দেওয়ার আগে ব্যাটারটাকে একটু গুলে নিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ঢেকে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চতুর্থ লেয়ারের জন্য। এটাও হয়ে গেছে, দেখুন ক্লিয়ার এসেছে। এখন দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি রেড কালারটা। পুডিংটা হয়েছে কিনা দেখে নিচ্ছি এখন।
দেখুন ক্লিয়ার এসেছে, এটা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। হরিণটাকে পাত্রের চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।